প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদ সকলে অবগত আছেন যে 1596 শূন্য পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী জানুয়ারি মাসে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে পড়বেন, সেই বিষয় নিয়ে আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব। আর একটা বিষয় হলো, আমি আজকে একটু খুলনা যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। কাজিনের বিয়ে, তার অনুষ্ঠানে, তার কারণে কিন্তু 5-6 দিন আমি সেখানে থাকবো। তার কারণে কিন্তু ভিডিও আমি আপলোড নাও দিতে পারি, তার কারণে আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এখন আপনারা কিভাবে পড়াশোনা করবেন, প্রিপারেশন প্রস্তুতি কিভাবে নেবেন, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এই বিষয়ে একটা ভিডিও আপলোড দিয়েন, যে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে আমরা কিভাবে পড়াশোনা করব, প্রিপারেশন প্রস্তুতি কিভাবে নিব, যেহেতু সময় হাতে কম, আবেদন পড়ছে ভাই লক্ষাধিক। সেই বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন। আর কে কোন জেলা থেকে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন বিষয়বস্তুটা হলো, এখন এখানে মেন বিষয়টা কি ভাই, যেহেতু এমসিকিউ হবে, বাংলা আমরা স্বাভাবিক মোটামুটি আমরা সবাই পারি, আমরা কিন্তু ম্যাথ, অঙ্ক আর ইংরেজির দিক থেকে প্রচুর দুর্বল। আবার বলতেছি, আমরা কিন্তু অঙ্ক এবং ইংরেজির দিক থেকে প্রচুর পরিমাণ দুর্বল। সেই ক্ষেত্রে এই দুইটা সাবজেক্ট ভিত্তিক আপনারা বেশি পড়াশোনা করবেন। আবারও আমি বারবার বলতেছি, এই দুইটা সাবজেক্ট বেশি পড়বেন, কারণ বাংলা আপনি পড়লে কভারেজ দিতে পারবেন। ইংরাজি, অঙ্ক, ম্যাথ এইগুলা কিন্তু ভাই আপনি সহজেই কভারেজ বা আপনি শেষ করতে পারবেন না। তার জন্য আমি বারবার বলতেছি, যারা পরীক্ষার্থী রয়েছেন সাহায্যকারী পদে, অঙ্ক এবং ইংরেজি এই দুইটার প্রতি একটু আপনারা নজরটা বেশি দিবেন। সময় কম, এই দুইটা দুইটা সাবজেক্টের ভিত্তিক একটু নজরটা বেশি বেশি দিবেন। আর একটু খেয়াল করবেন, জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, এই দিকে একটু বেশি খেয়াল দেবেন। আর বিগত সালের প্রশ্নর অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। বিগত সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কি ধরনের প্রশ্ন এসেছিল, কোন ধরনের প্রশ্ন, তারা কোন ক্যাটাগরি থেকে এসেছিল, ম্যাথ, ইংরাজি কোন সাবজেক্ট থেকে কয়টা করে প্রশ্ন দিয়েছিল, এই সাবজেক্ট ভিত্তিক এগুলোর দিকেও কিন্তু আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। বিষয়টা ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে সাবজেক্ট ভিত্তিক যেগুলো আমি বলছি, এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের নজর রাখতে হবে, এছাড়া কিন্তু কোনো ধরনের কোনো উপায় নাই। কারণ বাংলা শেষ করতে পারবেন, সাধারণ জ্ঞান শেষ করতে পারবেন, কিন্তু অঙ্ক আর ইংরেজিটা কিন্তু এটা কিন্তু আপনার যদি শেষ করতে হয় অনেক সময় বা টাইমের বিষয়, তার এখনই সময় নেন এবং বিগত সালের প্রশ্ন গুলা মূল্যায়ন করার চেষ্টা করবেন, যে বিগত সালে কি ধরনের প্রশ্ন এসেছিল এই ধরনের মূল্যায়ন করার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের জন্য বিগত সালের প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে। স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। পরীক্ষার কিন্তু ভাই বেশি সময় বাকি নাই, তাই যারা এখনো পড়েন নাই তারা পড়াশোনা করতে পারেন। আর গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু একটু মূল্যায়ন বেশি করবেন। আবারও বলতেছি, গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো রয়েছে সেগুলোর উপরে একটু মূল্যায়ন বেশি করবেন, কারণ গুরুত্বপূর্ণ টপিক্সে যদি আপনি মূল্যায়ন না করেন সেই ক্ষেত্রে কিন্তু ভাই কাজ হবে না। আবারও বলতেছি, গুরুত্বপূর্ণ টপিকসগুলা কিন্তু মূল্যায়ন আপনাদের অবশ্যই কিন্তু করতে হবে। আর এই যে জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, এই যে সাইড থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসবে। আবার বলতেছি, জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, এই সাইড থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসবে, সেই দিকে কিন্তু আপনাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। তারপর যে আপডেট যে প্রশ্নগুলো, যে মডেল টেস্ট আপডেট, প্রতিদিনের যে আপডেট জিকে গুলা, সেগুলা একটু আপনারা একটু নজর দেবেন। আপডেট জিকে গুলা অবশ্যই নজর দেবেন। এবং পরীক্ষা যখন দিতে যাবেন, আগে বলে দেই, যেগুলো সহজ, মানে আপনার প্রশ্ন তো হাতে পাবেন, হাতে পাওয়ার পর যেগুলো সহজ, যেগুলো পারবেন সেগুলো অ্যান্সার দেবেন। যদি দেখেন যে এখানে মানে মাইনাস মার্ক আছে, যে 4টা ভুল করলে 1 মার্ক কাটা, বা 2টা ভুল করলে 1 মার্ক মাইনাস হবে, সেই ক্ষেত্রে ভুল অ্যান্সারগুলো আপনারা একটু, যেগুলো কনফিউশনে থাকবেন সেগুলো একটু নির্দ্বিধায়, মানে আপনি একটু দেখে শুনে সেগুলোর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বেন। মোটামুটি প্রথম হাতে প্রশ্ন পাওয়ার পরে 1 থেকে 2 বার রিভিশন দেবেন, দেখবেন যে কি
কোন যদি 70 উদাহরণস্বরূপ 70টা এমসিকিউ আসে, 70টা এমসিকিউ 5 মিনিট বা 10 মিনিট সময় নিয়ে আগে দেখবেন। দেখার পর একটা প্রশ্নের অ্যান্সার যখন দিবেন তখন দুবার, সর্বনিম্ন 2বার করে ওইটা কিন্তু রিভিশন দিবেন। আবার বললাম, রিভিশন দিয়ে তারপর দেখবেন, এবং ভুল উত্তর বাদ দিয়ে আগে কিন্তু যেগুলা সঠিক রয়েছে সেইগুলা কিন্তু আপনাদের অ্যান্সারগুলো আগে কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। এবং এটা অল্প সময় আপনার কিন্তু সম্ভব না, তাই আপনাদের বলতেছি যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রস্তুতি নেন। প্রিপারেশন ছাড়া কোনো বিকল্প নাই। আবার বলতেছি, পড়াশোনা করতে হবে ভাই, পড়াশোনা ছাড়া পাশ করা কোনোভাবে সম্ভব না। আবারও বলতেছি, পড়াশোনা ছাড়া পাশ করা কোনোভাবে সম্ভব না, পড়াশোনা করেন। আর একটা বিষয় হলো, আপনাদের সহজে আমি একটু বলে দেই, যারা একদম দুর্বল তারা কি করবেন, তারা পড়তে থাকেন, তারা যতটুকু পারেন পড়তে থাকেন, পড়া ছাড়া তো বিকল্প নাই। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টায় খোলা রয়েছে। তারপর আপনার এই যে আমার পিন কমেন্ট, তারপর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি সে বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আমি যেই সাবজেক্টগুলো বলছি, যে অঙ্ক আর আপনার ইংরাজি, এই দুইটার উপরে বেশি মনোযোগ দিবেন, কারণ 70টার মধ্যে 30টাই কিন্তু ম্যাথ আর ইংরাজি আসবে। সে কারণে এইগুলা 30টায় যদি আপনি অ্যান্সার না দিতে পারেন তাহলে তো ভাই পাশ করা সম্ভব না। আবার বলতেছি, এই 30টা প্রশ্নের অ্যান্সার যদি আপনি না দিতে পারেন তাহলে তো পাশ করা সম্ভব না। সেক্ষেত্রে বলবো যে আপনার যতটুকু সম্ভব, আবার বলতেছি যতটুকু সম্ভব ভালোভাবে প্রস্তুতি নেন, কারণ প্রিপারেশন ছাড়া ভাই পাশ করা কোনোভাবে সম্ভব না। আবারও বারবার বলতেছি, পরীক্ষা ঢাকাতে হবে, যাবেন আসবেন, আপ ডাউন খরচ আছে, নিজের একটা খরচ আছে, ঢাকা প্রচুর জ্যাম জট, কষ্ট করে যাবেন, সেক্ষেত্রে একটা খরচ তো আছে, নিজের জার্নি, কষ্ট, থাকা খাওয়া, সেক্ষেত্রে পড়তে হবে। আর আপনাদের প্রথম থেকে বলছি, ম্যাথ আর ইংরেজি এই দুইটার উপরে নজরটা আপনার বেশি দিতে হবে যদি পাশ করতে চান। আর আবেদন ভাই প্রায় 10 লক্ষর কাছাকাছি আবেদন পড়ছে, 10 লাখের অধিক আবেদন পড়ছে। সেই ক্ষেত্রে আপনাদের সেভাবে প্রিপারেশন নিতে হবে, ফাইট করতে হবে, ফাইট করে যুদ্ধ করে আপনাদের কিন্তু পাশ করতে হবে, পাশ ছিনিয়ে নিতে হবে। বিষয়টা ক্লিয়ার, পাশ কিন্তু ছিনিয়ে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তীতে সময় সুযোগ পেলে আপনাদের কাছ থেকে আমি 5 দিনের ছুটি নিচ্ছি, খুলনা যাব বিয়ের অনুষ্ঠানে, তখন যদি পারি ফাঁকে ফাঁকে ভিডিও দিব। তা 5 দিনের ছুটি নিচ্ছি, পরবর্তীতে ইনশাল্লাহ আবার যখন চলে আসবো কর্মস্থানে রেগুলারলি আবার নতুন ভাবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া